চাপাতা বাগানের ভেতরে বিষ দিয়ে ছাগল মেরে ফেলার অভিযোগ পানবাড়িতে। জানা গেছে চাপাতা বাগানে বিষ দিয়ে ছাগল মেরে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি সংলগ্ন অফিস পাড়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। জানা গেছে লক্ষণ মণ্ডলের 5টি ছাগল সেই চাপাতা বাগানের বিষ খেয়ে মারা গিয়েছে। গণেশ মণ্ডলের স্ত্রী মনসা মণ্ডল তার চাপাতা বাগানের ভেতরে বিষ দিয়ে রাখেন কাঁঠালের পাতায়। এরপর ছাগল গিয়ে সেই পাতা খায়। আর এই বিষয়ে লক্ষণ মণ্ডল বললেন, আমার 5টি ছাগল মারা গিয়েছে, এক একটি ছাগলের দাম 5 থেকে 7,000 টাকা হবে। যদি সেই ব্যক্তি আমাদেরকে বলতো ছাগল বেঁধে রাখতে, তাহলে বেঁধে রাখতাম না। বলেই তিনি বাগানের ভেতর বিষ কেন দিলেন সেই বিষয়ে জানতে চেয়েছেন। আর এই বিষয়ে চাপাতা বাগানের মালিক মনসা মণ্ডল বললেন, আমাদের বাগানে চা গাছের ডাল খেয়ে নিচ্ছে, পাড়া প্রতিবেশীদেরকে বলে দেওয়া হয়েছে ছাগল বেঁধে রাখার জন্য, বাগানে লাল ঝান্ডা দেওয়া হয়েছে। খবর লেখা পর্যন্ত ময়নাগুড়ি থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, পুরুলিয়া টুডে। দাদা, আজকে এখানে কি ঘটনা হয়েছে? আজকে এখানে মানে কি যেন বলে রামারি পাতা কাঁঠাল পাতার মধ্যে বীজ দিচ্ছে। বীজটা দিচ্ছে এমন জায়গায়, সেটা হচ্ছে চাপাতা বাগান, তার সাইড দিয়ে রাস্তার সাইডে এইবার যদি ছাগল খাইছে ঠিক আছে, এবার যদি গরু পাশু খায়, গরু পাশুরা মারা যেত। তো গরু তো খায় না, মানে ছালটা খায় না, এটা সম্পূর্ণ বেআইনি। এইভাবে কি বীজ দেওয়া যায়? না, এইভাবে কী করে বীজ দেওয়া যায়? এবার বীজ দিয়ে যদি খেতে বিষ খেয়ে যদি মরে, তাহলে সেটা আলাদা জিনিস। এটা তো ইচ্ছাকৃত মাছ, এটা তো ইচ্ছাকৃত না। এবং কার বাগানে দিয়েছে এটা? এটা গণেশ মণ্ডলের বউ দিয়েছে। কী নাম গো? মনসা মণ্ডল। আচ্ছা, আর কি হয়েছে? কোনো ক্ষতি হয়েছে নাকি কারো? একটা গরিব লোকের 5-5টা ছাগল মারা গেছে। আচ্ছা, দিনে দিন খায়। মানে পাড়া প্রতিবেশী হিসেবে কি বলবেন? এটা সম্পূর্ণ বেআইনি, একদম অবৈধভাবে দিছে। সেটা হচ্ছে যদি গাছে দিত, গাছে খেয়ে মারা যেত, সেটা আলাদা জিনিস। দিছে একদম রাস্তার সাইড দিয়ে সাজায় সাজায় একদম। এটা ছাগলও খেতে পারে, গরুও খেতে পারে, অনেক সব জীবজন্তুও খেতে পারে। আচ্ছা, যে খাবে সেই মারা যাবে। আচ্ছা, এটা কোন জায়গায়? এটা পানবাড়ি অফিসটা। তোমার নাম? দেবব্রত রায়। ধন্যবাদ। বললাম যে আপনার বাগানে বীজ দেওয়া হয়েছে, মানে অভিযোগ করছে হচ্ছে লক্ষণ মণ্ডল, হ্যাঁ, তাদের নাকি 5টা ছাগল মারা হয়েছে, কি বলবেন? আমি কি বলবো, আমার ক্ষতি করে। আমি চাপাতি বাগান লাগাইছি, প্রত্যেকটা গাছের মানে গোড়ার থেকে একদম সরু টরু ডালা ডালা শালটা গিয়ে খায় ফেলায়, সেই পাতি গাছ মারা যায়। একটা পাতি গাছ ছোটোর থেকে মানুষ করতে কত সময় লাগে? 4-5 বছর লাগে, হ্যাঁ, ওঠাইতে। সেই চারা যদি আমার এখন এতখানি বড় হয়েছে, সেই পাতি যদি এখন ছাগলের ছালটা খায়, ওই গাছকে বাঁচা যায়? এই একটা এত বড় গাছ মারা গেছে, ছালটা খাই ফেলাইছে, গোড়ার থেকে গলা অব্দি খাই ফেলাইছি। প্রত্যেকটা গাছের ছালটা খাই ফেলাইছি। ওর জন্য আমি অসহ্য হয়ে আমি এই যে মনোশীল, এই যে নিম পাতার সাথে মিশিয়ে আমি গাছের গুঁড়ায় গুঁড়ায় দিয়ে রাখছি। এখন লক্ষণ মণ্ডলের ছাগল মারা গেছে, এখন আমার কি দোষ? আমি তো নাল নিশান গাইড়িয়ে দিছি, দিয়ে রেখেছি নাল নিশান। হ্যাঁ, বলছি এইভাবে কি দেওয়া যায় বীজ? আইন রয়েছে? আমি আইনের দেওয়া যায় কি না যায়, আমি তো বইলেই দিছি যে আমি বীজ দিলাম, ছাগল যার যার আছে আটকাও। আমি নাল নিশান গাইড়েও দিছি, চিহ্ন তো দিয়ে রাখছি। এই পাড়া প্রতিবেশীকে বলা হয়েছে কি? আমি বলছি, কে কে শুনছে না শুনছে আমি সেটা বলবো না। আমি কি বাড়ি বাড়ি দিয়ে ঘুরে ঘুরবো কে কে ছাগল পালে? আচ্ছা, তোমার কয় বিঘা বাগান রয়েছে? বাগান এখানে 3 কোর মতো আছে। আচ্ছা, আর হচ্ছে বয়স, বাগানের বয়স? বয়স 7-8 বছর হবে। 7 বছর। আচ্ছা, আপনার নাম? মনসা মণ্ডল, এটা কোন জায়গা? পানবাড়ি অফিস পাড়া। দাদা, আপনার নাম? লক্ষণ মণ্ডল। ঘটনাটা কি ঘটেছে মূলত? হচ্ছে এখানে চা বাগান একটা আছে রাস্তার পাশে। এবার নিম পাতা, গামার তোমার কাঁঠালের পাতা, এটা বীজ জাতীয় জিনিস দিয়ে রাস্তার সাইডে রেখেছি। এবার আমার 5-5টা ছাগল মানে খাইছে, খাওয়ার পরে মারা গেছে। ও কে দিয়েছে এটা? দিচ্ছে এটা হচ্ছে গণেশ মণ্ডল। আচ্ছা, কয়টা ছাগল মারছে? 5টা। অলরেডি 2টা মারা গেছে, বাকিগুলো মারা যাবে। ও কিসে দিয়েছে? চা পাতা বাগানে? চা বাগানে। আগে কি তোমাকে বলা হয়েছে? না, আমাকে কিছুই বলেনি, আমি জানি না, নাহলে তো ছাড়তাম না। হ্যাঁ। যদি যে বীজ দিয়েছে বা কিছু ছাগলগুলো বাঁধা রাখো, আমাকে যদি জানতাম তাহলে কি আমি জিনিসগুলো ছাড়তাম না, ছাড়ি না, আমাকে জানি না। এখন কি চাচ্ছেন?
এখন চাবো আমি এটা আইনগত ব্যবস্থা, যদি ক্ষতিপূরণ দেয় তো দিবে, না হলে আমরা আইনগত যদি ব্যবস্থা যা আছে তাই দেবো, করবো। আচ্ছা, এই বিষয়ে কি থানায় কি অভিযোগ জানাবেন? হ্যাঁ জানাবো, বিষয় আগে পার্টিকে যেটা জানাই দেখি যদি কী বলে। যদি ক্ষতিপূরণ দেয় তাহলে তো ভালো কথা, আর যদি না দেয় তাহলে আমি থানায় অভিযোগ করবো। আচ্ছা, এটা কোন জায়গা? এটা রামসাই অঞ্চল অফিস। তোমার নাম একবার? লক্ষণ মন্ডল। ধন্যবাদ।